আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে আসলে মেডিসিন নিয়ে খুব একটা কথা বলা হয় না। এর আগে যদিও আমি মেডিসিন বা ঔষধ পরিস্থিতি সম্পর্কে কথা বলতাম, বাট মাঝখানে অনেক দিন হলো কিন্তু এ বিষয়ে কথা বলা হয় না বা কাউকে কোনো ইনফরমেশন সেভাবে দেওয়া হয় না। সেটা পারিবারিক এবং ব্যবসায়িক ব্যস্ততার কারণে কিন্তু আমি এটা করতে পারতেছি না। তো মানে গতকাল হঠাৎ করে মাথায় আসলো যে না, আমার হয়তো এটা নিয়ে একটু কাজ করার প্রয়োজন। কারণ আমরা অনেকেই মনে করি অনেক ভালো ভালো কোম্পানির কিছু মেডিসিন আছে, যেমন আমি আমি মানে নাম উল্লেখ করি, সরাসরি নাম উল্লেখ করি, যেহেতু কারো কাছ থেকে 10 টাকা খাইও না, কাউকে 10 টাকা দিইও না। সো সেই বিষয়টা আমার মানে পাওয়ার কথা না। স্কোয়ার আছে, নাভানা আছে, এসকেএফ আছে, একমি আছে, আপনার অপশনিন আছে। এই যে আমাদের যে কোম্পানিগুলো বাংলাদেশে বিশেষ করে পোলট্রি সেক্টরে যারা মেডিসিন সাপ্লাই দিচ্ছে, নট অনলি পোলট্রি, হিউম্যানের ক্ষেত্রেও যারা মেডিসিন সাপ্লাই দিচ্ছে, আমরা মনে করি যে স্কোয়ারের একটা মেডিসিন, তার মানে স্কোয়ারের সব মেডিসিনই হয়তো বা ভালো ভালো রেজাল্ট দিবে। আবার দেখা যাচ্ছে যে অপশনিন তো ভালো কোম্পানি আমি শুনছি, তো অপশনিনের সব মেডিসিন হয়তো বা ভালো হবে। আমাদের এই ধারণাটা ভুল। একটা কোম্পানির সব মেডিসিনই ভালো হতে পারে না, এবং একটা কোম্পানির সব মেডিসিনই খারাপ হতে পারে না। প্রতিটা কোম্পানির কিছু মাস্টার ক্লাস মেডিসিন থাকে, তার মধ্যে অপশনের এটাও একটা মাস্টার ক্লাস মেডিসিন। এভিব্যাক দেখা যাচ্ছে, দেখাও একটু। এই যে এভিব্যাক, এটা ইউএসএ থেকে তারা ইম্পোর্ট করে। আচ্ছা, অপশনিনের এই মেডিসিনটা সম্পর্কে যদি আমি বলি, এটা পোলট্রি মুরগির প্রোবায়োটিক হিসেবে কাজ করে। আপনারা প্রোবায়োটিক প্রিবায়োটিক সম্পর্কে অনেকেই জানেন, ভিটামিন মিনারেল এনজাইম। আমি এগুলো নিয়ে আরও পরে বিস্তারিত আলোচনা করব, তবে আজকে প্রোবায়োটিক নিয়ে আলোচনা করি। আমার ব্যবহার করায় এখন পর্যন্ত বেস্ট মেডিসিনগুলোর মধ্যে একটি হলো, বা বেস্ট মেডিসিনগুলোর বা প্রোবায়োটিকগুলোর মধ্যে একটি হলো এই এভিব্যাক। ওকে, এখন আসেন, এদিকে আসো, একটু দেখাও এই প্রোবায়োটিকটা কি কি কারণে ব্যবহার হয়। হ্যাঁ, স্পষ্ট দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না, এডিটেও আমি খুব একটা কাঁচা, আপনাদের খুব ভালো বুঝাইতে পারবো কিনা জানি না। একটু বলে দেই, এটা হলো খাদ্য পরিবর্তনজনিত। প্রথম যে ব্যবহারের নিয়মটা দেখাচ্ছে সেটা হলো খাদ্য পরিবর্তনজনিত কারণে। এখন খাদ্য পরিবর্তনজনিত কারণে কি হয়, কেন আমরা এটা ব্যবহার করব? দেখেন, আপনারা অনেকেই জানেন, আমরা মুরগির যখন খাদ্য পরিবর্তন করি, অর্থাৎ স্টার্টার খাদ্য থেকে যখন গ্রোয়ারে যাই, গ্রোয়ারে থেকে যখন লেয়ার লেয়ার ওয়ানে যাই, বা এই যে খাবারের যে পরিবর্তনটা, খাবারের পরিবর্তনের সাথে সাথে কিন্তু মুরগির পেটে গ্যাস উৎপন্ন হয়। তারা একটা খাবার থেকে আরেকটা খাবারে অভ্যস্ত হতে গেলে কিন্তু তাদের সময় লাগে। এই সময় যে মুরগির গ্যাস হয়, এই গ্যাস থেকে অ্যান্টারাইসিস বা রক্ত আমাশা হতে পারে। এই রক্ত আমাশা বা অ্যান্টারাইসিস যেন না হয়, সেই সময় আমরা অনেকে টক্সিন বাইন্ডার ব্যবহার করি। তবে টক্সিন বাইন্ডার ব্যবহার করার ক্ষেত্রে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে যেন ভিটামিন বিটা না থাকে। এইরকম টক্সিন বাইন্ডারটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ ভিটামিন বি কিন্তু রক্ত আমাশা নিয়ে আসে। আচ্ছা, কিছু কিছু টক্সিন বাইন্ডারে ভিটামিন বি আছে, আপনারা এটা খেয়াল করবেন, আর কিছু কিছুতে কিন্তু নাই। ওকে, এখন আসি, এটা কিন্তু খাদ্য পরিবর্তনের সময় 1 গ্রাম 3 লিটার পানিতে দেওয়া হয়, 2 দিন দেওয়া হয়। 2 দিনের জন্য আপনার 2 ঘন্টা, সর্বোচ্চ 2 ঘন্টার বাড়িতে। আরেকটা আছে অ্যান্টিবায়োটিক ব্যবহারের পরে। এখন বলতে পারেন আপু, অ্যান্টিবায়োটিক তো মুরগির রোগ ভালো করার জন্য ব্যবহার করলাম, তাহলে অ্যান্টিবায়োটিকের পরে প্রোবায়োটিকের কী দরকার আছে? অ্যান্টিবায়োটিক যখন ব্যবহার করা হয় তখন মুরগির শরীরে কিন্তু অনেক ধকল যায়, মুরগির শরীর দুর্বল হয়ে যায়। এই সময় কিন্তু আমরা এই প্রোবায়োটিকটা ব্যবহার করতে পারি। আরেকটা এখানে লেখা আছে পোলট্রির বাসস্থান পরিবর্তন। আমার মতো খামারের কাছ থেকে, বিশেষ করে যারা লেয়ার প্লেট কিনে নেন, তারা কিন্তু আমার এখান থেকে আপনাদের বাসায় নিয়ে যান, অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত করেন। এই স্থানান্তরিত করার সময় কিন্তু মুরগির শরীরে ব্যাপক ধকল পড়ে। এই ধকলটা কাটানোর জন্য কিন্তু এই প্রোবায়োটিকটা ব্যবহার করা যেতে পারে। আরেকটা দেখাচ্ছি একদিনের বাচ্চা স্থানান্তরের জন্য, অর্থাৎ একদিনের বাচ্চা যখন আপনি আপনার খামারে নিয়ে আসেন, তখন এটা ব্যবহার করার জন্য বলা আছে। যদিও আমি এটা করি না, আমি ব্যক্তিগতভাবে করি না, আমি সেটাই বলে রাখলাম, আপনারা চাইলে করতে পারেন। আরেকটা দেওয়া আছে হিট স্ট্রেস। হিট স্ট্রেসেও আমি সাধারণত এটা ব্যবহার করি না, আমি ব্যবহার করি দেখা যাচ্ছে যে ভিটামিন সি, আপনার গ্লুকোলাইট, ইলেকট্রোলাইট, এই মেডিসিনগুলোই কিন্তু আমি সাধারণত ব্যবহার করি। আরেকটা দেখাচ্ছে ভ্যাকসিনেশনের আগে এবং পরে। আচ্ছা, আমি সবচেয়ে বেশি যেটা ব্যবহার করি সেটা হলো ভ্যাকসিনেশনের আগে এবং পরে। আগে অথবা পরে, মানে আগেও পরে না, আগে অথবা পরে। আমি সাধারণত ভ্যাকসিনের যেদিন ভ্যাকসিন করি, ভ্যাকসিন করা শেষ হলে 2 ঘন্টার জন্য দেই, এবং তার পরের দিন 2 ঘন্টার জন্য দেই, 2 দিনের জন্য দেই। 1 গ্রাম 3 লিটার পানিতে দিই। এখন আমি এটা এত পরিমাণে ব্যবহার করি যে আমার অন্য যেমন খাদ্যজনিত অ্যান্টিবায়োটিক
পোলট্রির বাসস্থান বা এই কারণগুলোতে কিন্তু ব্যবহার করতে হয় না। কারণ আপনারা জানেন লেয়ার মুরগি আমরা যারা পালন করি, বিশেষ করে আমরা যারা পুলেট রেডি করি, 115 দিন পর্যন্ত কিন্তু আমাদের শুধু ভ্যাকসিনের উপরেই থাকতে হয়। প্রথমে যদি বলি 4 দিনে আমাদের একটা ভ্যাকসিন করতে হয়, 7 থেকে 8 দিনে করতে হয়, 9 থেকে 10 দিনে করতে হয়, 11 দিনে করতে হয়, 17 দিনে করতে হয়, 21 দিনে করতে হয়, 25 দিনে করতে হয়, 27 দিনে করতে হয়, 35 দিনে করতে হয়, 40 দিনে করতে হয়, 45 দিনে করতে হয়, 50 দিনে, 55 দিনে, এভাবে কিন্তু করতেই হয়। হ্যাঁ, আমি ভ্যাকসিনের শিডিউল দিলেই আপনারা বুঝতে পারবেন যে কেন আমরা কী কী ভ্যাকসিন, এত ভ্যাকসিন যে করি, কী কী ভ্যাকসিন করি। তো এই যে ভ্যাকসিনগুলো এত ভ্যাকসিন করি যে আমার প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন অনায়াসে পড়ে যায় আমার এটা। 2-3 দিন, কোনো সপ্তাহে 4 দিন আমাকে এই এবি ব্যাগটা চালাতে হয় ভ্যাকসিনের পরে। তো এটা আমি কিন্তু 1 গ্রাম 2 লিটারে চালাই। আর এটা কিন্তু খুব ভালো একটা মেডিসিন, আমার ব্যবহার করার বেস্ট রেজাল্ট এটাতে। আপনারা যদি ব্যবহার করেন, আপনারা যদি চালান, আশা করি ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। বাকিটা আল্লাহ ভরসা। তো ধন্যবাদ সবাইকে। মেডিসিন নিয়ে আজকে এই পর্যন্তই। আরেকটা তথ্য দিয়ে রাখি, সেটা হলো আমি কিন্তু সারা বাংলাদেশে রেডি পুলেট সেল করে থাকি। আমাদের যে রেডি পুলেটগুলো আছে আমরা সারা বাংলাদেশে এগুলো সেল করে থাকি। এবং এই রেডি পুলেটগুলো কিন্তু আমরা 10 পিস থেকে শুরু করে আপনাদের যত প্রয়োজন আমরা কিন্তু দিয়ে থাকি। তো এই রেডি পুলেটগুলো যদি আপনাদের কারো প্রয়োজন হয়, আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদেরকে যদি অর্ডার করেন, আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।